এগুলো কি সব নেপিয়ার জেনারেলটা যারা টারা এগুলো দেন নাই? যারা আসল দিয়েছে এটা ঘাসই তো এর থেকে বড় হয়ে গেছে। ঘাসটা হয়ে গেছে, পরে আর ঘাস মারা যায়। ঘাসের লাগাইছেন কতদিন হলো? এটাও স্যার 1.5 বছর প্লাস। তাহলে তো এটা ঘাসের জমিই মনে হচ্ছে না আমাদের। এটা তো ঘাসের জমি না। আপনারা জাম্বু আবাদ করেন? করতে পারছি না। আপনি এগুলো বাদ দেন, জাম্বু করেন। জাম্বু ছিটাই দাও, আপনারা এগুলো পাবেন না। সেটাই দেওয়া এখন ওটাতে ফলন কম হবে। ওই যে কি ফলন কম? চৈত মাস থেকে যে ওই গরমের মানে শীতের শেষ থেকে হ্যাঁ, বর্ষার আগ পর্যন্ত এটা খুব ভালো ফলন। কোনটা? হ্যাঁ, এই পরবর্তী আবার হ্যাঁ শীত আর হচ্ছে বর্ষা, হ্যাঁ এটা আবার হয় না। বুঝছি তো, এটা পার্মানেন্ট গ্রাস, কিন্তু আপনারা তো সেটা করতে পারছেন না। হ্যাঁ, এটা মেইনটেইনের এটার সূত্র কি? এটার সূত্র হলো জমি একদম ইভেন থাকবে, একদম ঘাস একটাও হবে। ঘাস একদম নিচ লেভেল, ফ্লোর লেভেল সব সময় জমি, মানে ঘাসের গোড়টা একদম সমান হতে হবে। আর এখানে যেভাবে মানে এলো পাথারি দেখতেছি, এর তো কোনো ইয়া দেখতেছি না, আমি সিস্টেম নেই। ওই কিছু কিছু মারা গেছে, পচে গেছে। পানি জমে কি এটাতে? পানি তো না, পানি জমে না, কিন্তু ওই বর্ষার সময় সেচতে হয়ে থাকে। এই বর্ষার সময় আমি আরেকটা কথা বলি যে বর্ষার সময় আপনার এই ঘাসগুলো যখন আপনি কাটিং দিবেন, কাটিং দেওয়ার সময় মাটি দিয়ে ওই ঘাসিং কাটিংটার উপরে মাটি দিয়ে দেবেন বর্ষার সময়। হ্যাঁ, তাহলে ওটা তো আর পচে যাবে স্যার, যদি হচ্ছে আপনি মুখ যদি 1 ফোঁটা পানি পড়ে তাহলে ওটা আর হবে না। আর যদি উপরে মাটি দেন তাহলে ওটা সুন্দরভাবে গাছ বের হবে। মানে মাটি হালকা করে মাটি দিয়ে যেতে হবে, মানে কাটিং দিয়ে গেলেন আপনি, জি স্যার, তার উপরে হালকা করে মাটি ছিটাই দিয়ে দেবেন। সেটা প্রত্যেকবারই করবেন। ওটা যদি আমি 2 গিট বা 3 গিট উপর দিয়ে কাটি, কেন উপর দিয়ে কাটবেন কেন? তাহলে তো আরো উপরে, পরে তো কাটতেই পারবেন না, পরে আরো মোটা হয়ে যাবে, শিকড়গুলো উপরে উঠতে থাকে। শিকড় উপরে উঠতে দেওয়া যাবে না, শিকড় নিচে থাকবে, উপরে উঠতে দেওয়া যাবে না। যদিও উঠবে, কিন্তু আপনি যত ধীরে ধীরে উঠবে তত বেশি কাটিং আপনি পাবেন। আর যত আপনি আগেই, যেমন এটা যদি আমি এখন এখান থেকে কাটি, এখন ধরেন এই যে এটা কাটছি, ঠিক আছে, আচ্ছা এখন আপনার এইটা তো বের হয়েছে, এখন আপনি যদি কাটেন, এখন কই থেকে কাটা হবে? এটার গোড় শুরু হয়েছে কোথায়? এটার গোড় এটা লেভেল তো এখানে না, এটা গোড় কিন্তু এখানে, কিন্তু কাঁচি যখন বাঁচাবেন তখন কোথায় বাঁচবে? এটার উপরে, এটার উপরে। তার মানে এই ঘাসটা কি হলো, একদম উপরে এসে কাটা পড়লো, তারপরে পরের বার যখন যাবেন তখন আরো উঠে যাবে। এই হচ্ছে বিষয়, যার জন্য গোড়াটা উঠতে দেওয়া যাবে না। এখানে মাটি দিয়ে ঢেকে দিলে স্যার তখন আবার মাটি লেভেল, হ্যাঁ মাটি লেভেল হয়ে যায়। মানে এবং কাটতে হবে গোড়া থেকে, কেটেই আপনাকে, যেমন এটা নষ্ট হয়েছে দেখেই এখান থেকে আর কুশিটা বের হয়নি, এখান থেকে আর কুশিটা বের হয়নি, সাইড থেকে বের হচ্ছে, নিচ থেকে, এইখান থেকেই কুশিটা বের হবে। হ্যাঁ, এটা থেকে মারা গেছে যদি আপনি ইয়া দিতে পারেন, মানে মাটি দিতে পারেন উপরে, জি স্যার, হালকা করে মাটি ইয়া করে দিতে পারেন। এই জিনিসগুলা এই ঘাসের, মানে যেহেতু আপনি পেরিনিয়াল গ্রাস যেগুলো সারা বছর ব্যাপী, মানে বছরের পর বছর ধরে আপনি ঘাস নেবেন, কাটিং করবেন, সেটা যত পরিচর্যা করবেন তত বেশি আপনি ঘাস নিতে পারবেন। আমরা ভাবছি স্যার এইখানে তো বাড়ির কাছে, এজন্য নেপিয়ারটা করতে যাচ্ছে। আর বাইরেও যে আমাদের 3 বিঘার মতো ওলা ভুট্টা করবেন, ওইটা ভুট্টা অথবা হচ্ছে যে জাম্বু। যেটা আচ্ছা, তাহলে কাছে আপনাকে আমি বলি যেটা হচ্ছে কনসেন্ট্রেশন দেন, যেটা কনসেন্ট্রেশন দেওয়া দরকার, আপনি এইটাই ভালোভাবে করেন, তারপরে এক্সটেনশনে যান। আপনি যদি ভুট্টা করতে চান, গম করতে চান, ধান করতে চান, এগুলো কিন্তু মানুষ দিয়ে করাতে পারবেন, ওটা আপনার পরিশ্রম লাগবে না, বা মানুষ তৈরি করছে আপনি কাটে নিয়ে আসতে পারবেন। কিন্তু এইটা আপনাকেই করতে হবে, এই যে একটা কনসেন্ট্রেশন দেন। আরেকটা ব্যাপার, ভুট্টার ব্যাপার কি, আমাদের যেটা ভুট্টাতে খরচটা অনেক বেশি চলে যায়। ভুট্টাতে খরচ বেশি চলে যায়, হ্যাঁ ভুট্টা আপনি খরচ যাবে, কিন্তু আপনি কাটিং করতেছেন কোন সময়? আমরা যে এখন ধান, এই ধানটা কাটার পরে আর কি ভুট্টা মানে বীজে বেশি খরচ পড়ে যায়, এটা বীজ, তারপর পরিচর্যাটা, কারণ আপনার ও তো ঘাস দিবেও বেশি। হ্যাঁ হ্যাঁ, ও তো ঘাস দিবেও বেশি। আমি তো বছরে, আমরা কিন্তু এখন বলতেছি বছরে 3 বার পর্যন্ত ভুট্টা লাগাই, শুধু শীত সিজনে না, এখন 3 বার পর্যন্ত। এই এলাকার মাটিতে বছরে 3 বার হতে চায় না, মানে ওটা এই বর্ষার সময় পানি উঠে যায়। তাহলে আপনারা ঘাসের ক্ষেত্রে কয়েকটা ইয়েতে আসেন। একটা হলো যদি ভুট্টা বাইরে কিনতে পাওয়া যায়, তাহলে আপনি ভুট্টা নিয়ে সাইলেজ করলেন, সাইলেজ করলে 3 মাসের একটা ব্যাকআপ তৈরি করেন সাইলেজ দিয়ে, সারা বছর না, 3 মাস, যেটা শীতকালের সময়টাকে আপনাকে কভার করে। বর্ষাটাও কি একটু সমস্যা হয়, হ্যাঁ বর্ষাটাও সমস্যা। এই এখন 4.5 টাকা, এখন আমরা কি করি, যেমন এখন ভুট্টা আসবে কখন বলেন দেখি? ভুট্টাটা এখন লাগাবো, হ্যাঁ লাগানোর পর আসবে কখন? 3 মাস লাগবে। সেই সময় কি ঘাস থাকে? ভুট্টা যখন ওঠে না, ঘাস থাকে, তখন এই ঘাসগুলো তখন হবে।
এই ঘাসটা মোটামুটি তখন এই ঘাসগুলো তখন হওয়া শুরু হবে, ওইটার সাইলেজ করে তখন রেখে দিতে হবে। ওইটাও ঘাস হইলো, এটাও হয়ে ও এটাও হইলো, তখন আমরা কি ওটাকে করি, সাইলেজ করে দিলাম, এটাকে খাওয়ালাম। হ্যাঁ আমরা কি করি, ওইটা সাইলেজ করলাম 20 দিনের মধ্যে, করেই সাথে সাথে খাওয়ানো শুরু করি। না ওইটা রেখে ওই দিতে সাইলেজ 6 করে মাস, রাখলেন, 1 বছর পরে খাওয়াবেন, অথবা 6 মাস পরে খাওয়ানো শুরু করবেন, যখন আপনার সংকট পড়বে সেই সময়। হবে। আর না হলে শীতের time, বর্ষা time আর না হলে আমি আমি আমার কাছে এক টাটকা জিনিস আমার সব থেকে পছন্দ। এখন আপনার ঘাস নাই, এখন আপনি লাগাবেন গম, এখন আপনি লাগাবেন ধান, এখন আপনি লাগাবেন হচ্ছে ভুট্টা। এই যে সময় ধান গম ভুট্টা তিনটা যে জিনিস হবে, এখন মাসকলাই হবে, এই জিনিসগুলো যখন আপনার হবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাকে সাপোর্ট দিবে এই সময়টা। মাসকালের তো ফলন অনেক কম হয়। কম হোক, ওখানে প্রোটিনের পার্সেন্টেজটা ভালো আছে। হ্যাঁ। হ্যাঁ, এখন ওটা তো আপনার পুরো ডাইরেক্ট খাওয়াতে পারবেন না, ওটা আপনার মিশাল তার দিয়ে সাথে খাওয়াতে, মিশে, হ্যাঁ। মিশিয়ে খাওয়াতে। এখন আমি যেটা বলতেছিলাম যে এই সময়টাকে শীতের সিজনে যখন আমাদের স্কারসিটি পড়ে ঘাসের, এই সময়টাতে আপনারা যেটা আমরা কমনলি করি, যেমন ধান, 1 বিঘা ধান, আমি এটা অ্যানালাইসিস নিব, নিয়ে আর একটা হয়তো ভিডিও প্রকাশ করবো সামনে, যে 1 বিঘা ধানে আমাদের কত টাকা খরচ পড়ে আর বিক্রি করে আমরা কত টাকা লাভ করি। 1 বিঘা ধানে হয়তো 6,000 থেকে 12,000 টাকা লাভ, 5-7 টাকা লাভ। কিন্তু ওইটা যদি আমি ঘাস হিসেবে খাওয়াই, ধান ফুলে বেড়ানোর আগে, আর এখন বিঘা 20,000 টাকা বিঘা, শুধু কেটে নিবে ঘাস। 1 বিঘা জমি 20,000 এই টাকা। কেটে নেবে, তাহলে আমি ধান দেখেন পুরো দেশ কিন্তু ধানে চালাম। বার কাটা যাবে ওই ঘাসটা, তাহলে 4 বারও যদি কাটা যায় তাও তো 80,000 টাকার 1 বিঘা থেকে 1 বিঘা থেকে আসবে। তো এখন এটাই বলছি যে এখন গম শীতকালে যেমন গম প্রচুর হয়, যত শীত পড়বে তত এটার গম উৎপাদন নাই। গম কিন্তু আপনার কয়দিনের মধ্যে হবে, 30 থেকে 35 দিনের মধ্যে মোটামুটি ভাবে একটা পর্যায়ে চলে আসবে আপনার। এই শীতকালে আপনার জাম্বুটা হয় ভালো, এই শীতকালে জাম্বু গম একই, এই শীতকালে আপনার এই জাম্বুটা তো সারা বছর একই রকম। সারা বছর শীতকালে বেশি ভালো। আচ্ছা, জাম্বু কি কোনো কোম্পানি স্যার এক্স্যাক্টলি আছে? সুইট জাম্বু ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম গুলো আসতেছে, ওই যে অনলাইনে যে ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম, আমাদের দেশে তো আর ইয়া নেই। কিন্তু আসলে যে ইন্ডিয়া থেকে আসতেছে না, এখানে কোনো ভেজাল হ্যাঁ, হতে পারে, কিন্তু হওয়া খুব স্বাভাবিক। আপনি করে আপনিও তো বিক্রি করতে পারেন, হ্যাঁ সেটা আপনি করে আপনিও বিক্রি করতে পারেন। আমার কথা হলো যে সিড আপনি নিজেও স্টোর করতে পারেন, সবসময় যে বাইরে থেকে নিতে হবে তার তো ইয়া না। খোলা বাজারে অনেক পাওয়া যায়, ওগুলা তো প্যাকেটজাত করে। হ্যাঁ, করতে পারে। কালকে দেখলাম যে করলা আমাদের মিঠাপুকুরে হচ্ছে শুধু বীজের জন্য, ওরা কোনোদিন করলা খায় না, শুধু বীজ বিক্রি করে।